নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা সিম্পল রেসিপি শেয়ার করব। আজকে আমি বাড়িতে বানিয়েছিলাম দই রুই, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি রুই মাছগুলোকে নিয়েছি। আমি 2 পিস রুই মাছ নিয়েছি। এবার এর ভিতরে সামান্য একটু লবণ এবং হলুদ দিয়ে দিলাম। এবার মাছগুলোকে আমি একটু ভালোভাবে মাখিয়ে নেব। তোমরা চাইলে হলুদটা স্কিপ করতে পারো, বাট আমি হালকা একটু হলুদ দিয়েছি এবং ভালোভাবে মেখে নিলাম। এবার যেটা করব, কড়াইতে আমি তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে এর ভিতরে আমি মাছগুলো দিয়ে দেব। মাছ দেব ভেজে নেওয়ার জন্য। এবার মাছ ভাজতে ভাজতে একটা মশলা তৈরি করে নেব। এখানে পেঁয়াজ, আদা, রসুন এবং কাঁচা লঙ্কা দিয়েছি। সেটা আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। সামান্য একটু জল দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এবার এক পিঠ মাছ ভাজা হয়ে গেছে, আমি আর এক পিঠ ভেজে নেব, এজন্য উল্টিয়ে দিচ্ছি। এবার আমি আর একটা মশলা বানিয়ে নেব, মানে আমি কাজু বাদাম জলে ভিজিয়ে রেখেছিলাম 7-8টার মতো, সেটাই পেস্ট করে নিলাম ব্লেন্ডারে। এবার মাছ ভাজাটা আমার 2 পিঠই ভালোভাবে হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলোকে কড়াই থেকে একটা পাত্রে তুলে নেব। এবার মাছ ভাজার ওই তেলে আমি ফোড়ন হিসাবে দেব শুকনো লঙ্কা আর তেজপাতা, দারচিনি, এলাচ ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। কিছু সময় মানে কয়েক সেকেন্ড আমি এরকম নাড়িয়ে দিলাম। এবার আমি আদা রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটা কষাতে থাকবো। এবার টক দই নিয়েছি, এর ভিতরে লঙ্কা গুঁড়ো দিলাম, জিরার গুঁড়ো দিয়েছি আর দিয়েছি সামান্য একটু চিনি, যাতে টেস্টটা ব্যালেন্স হয় তার জন্য। এবার সব কিছু আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার দেখো যে পেঁয়াজের পেস্টটা দিয়েছিলাম সেটা কিন্তু বেশ ভালোভাবে কষে আসছে। এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে খুব ভালোভাবে এটা আমি কষাতে পারি। এবার এই পর্যায়ে আমি টক দইয়ের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম মশলা দিয়ে, সেটাই আমি এর ভিতরে দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মশলাটাকে আবার আমি কষিয়ে নেব। একটু সময় নিয়ে মশলাটা আমি বেশ ভালোভাবে কষাতে থাকবো। যখন মশলা থেকে এরকম তেলটা ছাড়তে শুরু করবে তখন আমি যে কাজু বাদামের পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়েও আবারও খুব ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব, মানে আবারও খুব ভালোভাবে মশলাটাকে আমি কষাতে থাকবো। মশলা একটু সময় নিয়ে কষাতে হবে। মশলা কষাতে কষাতে যখন তেলটা ছেড়ে দেবে তখন আমি এর ভিতরে সামান্য একটু জল দিয়ে দেবো ঝোলের জন্য। এবার জলটা দিয়ে মশলার সাথে জলটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার ঝোলটাকে ফুটতে দিয়েছি। ঝোলটা যখন ফুটে আসবে বেশ কিছুক্ষণ পরে আমি এর ভিতরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টিয়ে দেব এবং কিছু সময় আমি জাল হতে দেব। এর ভিতরে দিয়ে দিলাম 2-3টা চেরা কাঁচা লঙ্কা। মাছটা আমার এক পিঠ হয়ে গেছে, আমি আর এক পিঠ আমি উল্টিয়ে দিলাম, মানে ভালোভাবে যাতে 2 পিঠই সিদ্ধ হয়ে যায় এবং মশলা ঢোকে এর জন্য। এবার নামানোর আগ দিয়ে আমি সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে নেব। রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে। তেলটা উপর দিয়ে বেশ ভালোভাবে ছেড়ে দিয়েছে। আমি একটু নাড়িয়ে নিলাম। এবার আমি নামিয়ে পরিবেশন করে নেব। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো আজকের মতো এখানেই আসছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো।